জয় মা কালী, জয় শিবশম্ভ। আগামীকাল রয়েছে শ্রাবণী অমাবস্যা। এবছর শ্রাবণ মাসের অমাবস্যার দিনেই রয়েছে বছরের শেষ বিরল সূর্যগ্রহণ। অমাবস্যা তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে, অমাবস্যার নিশি পালন ও ব্রত উপবাস কোন দিন করা হবে, সূর্যগ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে, সূতককাল কখন শুরু হবে, ভারত ও বাংলাদেশ থেকে কি এই গ্রহণ দৃশ্যমান হবে, শ্রাবণী অমাবস্যায় কী কী পুজোর বিধান রয়েছে। নমস্কার বন্ধুরা, আগামীকাল রয়েছে শ্রাবণ মাসের অমাবস্যা, যা শ্রাবণী অমাবস্যা বা হারিয়ালে অমাবস্যা বা চিতালগী অমাবস্যা নামেও পরিচিত। দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস হওয়ার কারণে শ্রাবণ অমাবস্যার গুরুত্ব শিব ভক্তদের কাছেও অপরিসীম। শ্রাবণী অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের পুজো করা অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় এই অমাবস্যা তিথিতে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে ইষ্টদেবতার পাশাপাশি পূর্বপুরুষদের পুজো করলে শুভ ফল পাওয়া যায়। এবছর শ্রাবণী অমাবস্যার দিনে বছরের শেষ সূর্যগ্রহণ পড়ার কারণে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। সবার মনেই এখন একটাই প্রশ্ন, গ্রহণ কখন পড়েছে, গ্রহণ পড়ার কারণে অমাবস্যার পুজো করা যাবে কিনা। চলুন বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব অমাবস্যার সময়সূচি। শ্রাবণ মাসের অমাবস্যা, শ্রাবণী অমাবস্যা বা হারিয়ালি অমাবস্যা পালিত হবে আগামীকাল, অর্থাৎ ইংরাজির 12ই আগস্ট, বাংলার 26শে শ্রাবণ বুধবার। অমাবস্যা তিথি শুরু হবে আজ রাত থেকেই, অর্থাৎ বাংলার 25শে শ্রাবণ, ইংরাজির 11ই আগস্ট মঙ্গলবার রাত্রি 1:38 থেকে। অমাবস্যা তিথি থাকবে আগামীকাল, অর্থাৎ বাংলার 26শে শ্রাবণ, ইংরাজির 12ই আগস্ট বুধবার রাত্রি 11:37 পর্যন্ত। অমাবস্যার নিশি পালন ও ব্রত উপবাস আগামীকাল, অর্থাৎ ইংরাজির 12ই আগস্ট বুধবার পালিত হবে। অমাবস্যায় গঙ্গা স্নানের শুভ সময় থাকবে বুধবার ভোর 4টে থেকে সকাল 11:52 মধ্যে। এবার আমরা জেনে নেব সূর্যগ্রহণের সময়সূচি। ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে ইংরাজির 12ই আগস্ট বুধবার রাত 9:08। গ্রহণ শেষ হবে ইংরাজির 13ই আগস্ট বৃহস্পতিবার ভোর 4:25। সূর্যগ্রহণ রাত্রিবেলায় পড়ার কারণে ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না। যেহেতু সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে সূতককাল কার্যকর হয়, এই গ্রহণ দৃশ্যমান হবে না, তাই এই গ্রহণের কোনো সূতককালও কার্যকর হবে না। শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে সূতককাল কার্যকর হয়। সেই হিসাবে আগামীকাল বুধবার 12ই আগস্ট সকাল 9:04 সূতককাল শুরু হওয়ার কথা ছিল। তবে গ্রহণটি যেহেতু দৃশ্যমান হবে না, তাই এর সূতককাল মানার কোনো প্রয়োজন নেই। যেহেতু গ্রহণ দৃশ্যমান হবে না, তাই গ্রহণের কোনো নিয়ম মানারও প্রয়োজন নেই, অর্থাৎ মন্দির বন্ধ রাখার বাধ্যবাধকতা নেই। সাধারণ পুজো পাঠ চালিয়ে যাওয়া যাবে। গর্ভবতী মহিলাদের জন্য প্রচলিত বিধিনিষেধেরও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রযোজ্য নয়, কারণ গ্রহণটি দেশে দৃশ্যমান হবে না। এবার আমরা জেনে নেব আগামীকাল, অর্থাৎ শ্রাবণী অমাবস্যার দিনে কী কী ব্রত পূজার বিধান রয়েছে। আগামীকাল যে কোনো পবিত্র নদী বা পুকুর বা জলাশয়ে স্নান করে আপনি দিন শুরু করুন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন, তারপর আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। আপনার পূর্বপুরুষদের পরকাল যেন সুখময় হয় সেজন্য উপবাস করুন এবং দারিদ্রদের দান করুন। আগামীকাল অশ্বত্থ গাছের পুজো করুন এবং গাছটি প্রদক্ষিণ করুন। শ্রাবণ অমাবস্যায় বট, অশ্বত্থ, কলা, তুলসী, লেবু ইত্যাদি গাছ লাগানো শুভ বলে মনে করা হয়, কারণ বলা হয় এই গাছগুলোতে দেবতারা বাস করেন। আগামীকাল বাড়ির কাছের পুকুর বা নদীর মাছকে ময়দার বল খাওয়ান। আপনার বাড়ির চারিপাশে পিঁপড়াদের চিনি বা ময়দা খাওয়ান। আগামীকাল, অর্থাৎ শ্রাবণী অমাবস্যার দিনে নিকটবর্তী হনুমান মন্দিরে যান এবং হনুমান চল্লিশা পাঠ করুন। এছাড়াও হনুমানজিকে সিঁদুর এবং জুঁই তেল নিবেদন করুন। আপনার সামর্থ্য অনুযায়ী আগামীকাল গরিব, দুঃখী ও দুস্থ মানুষদের দান করুন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।